হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 10 নম্বর যে স্কুল 10 নম্বর যে সেট আছে সেই স্কুল অর্থাৎ ইটাহার হাই স্কুল এইচএস এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের যে সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে, কত নম্বর সেট? 6 নম্বর সেট বলছি 10 নম্বর সেট। ঠিক আছে, তো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম যে কোশ্চিন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চিন দেখো, এই কোশ্চিনে কিন্তু অনেকবার করা হয়েছে। এই কোশ্চিনে কিন্তু এমসিকিউর কোশ্চিন না, 1 মার্কের কোশ্চিন না, এই কোশ্চিনে কিন্তু 2 মার্কের কোশ্চিন। তবে এখানে দিয়ে দিয়েছে যেহেতু সেভাবে করার চেষ্টা করছি হালকা করে। কি যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তো যদি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকে এবং যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটির অপর সংখ্যাটি হবে, ফর্মুলা হয় তোমার কি বলো তো, যে ফর্মুলা মুখস্থ রাখবে যে অপর সংখ্যাটি সমান হচ্ছে গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, বা লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, যেভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে গসাগুর মান দেওয়া আছে কত বলো তো 8, তাহলে 8 বসিয়ে দিয়েছি, এবং লসাগু দেওয়া আছে কত 280, তো 280 বাই একটি সংখ্যা মানে 56। তো ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাচ্ছি আমরা কত 40। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত 40 হবে। ঠিক আছে, অ্যান্সার অপশান সি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 150 টাকার অর্থাৎ 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো প্রথমে আমরা বের করি 150 টাকার 1/2 অংশ মানে কি। 150 টাকার 1/2 অংশ মানে হচ্ছে 150 গুণিত 1/2 টাকা। তাহলে কাটাকাটি করে পাচ্ছি কত 75 টাকা। এবার দেখো বলেছে যে এর থেকে কত টাকা নিলে, 75 থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 75 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই, 75 থেকে যদি 30 বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি 45 পাচ্ছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 45। তাহলে অতএব লিখে নেব যে অতএব এখানে একটু বিয়োগ করছি, হ্যাঁ 75 থেকে 30 বাদ, তো 75 থেকে 30 বাদ দিলে পাচ্ছি 45। তাহলে অ্যান্সার হচ্ছে অতএব যে 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চিনে বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি কে বলেছিলেন? অ্যান্সার হবে অপশান ডি, ইরাটোস্থেনিস। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশান ডি, ইরাটোস্থেনিস। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে 75-এর মধ্যে এক্স কতবার আছে। এই কোশ্চিনটা কিন্তু তোমাদের হয় এখানে ভুল দেওয়া আছে, নাহলে অ্যান্সারে ভুল দেওয়া আছে। ঠিক আছে, 75-এর মধ্যে এক্স কতবার আছে, এক্সের তো নির্দিষ্ট কোনো মান নেই। এক্সের কোনো একটা নির্দিষ্ট মান থাকলে বলা যায় যে হ্যাঁ এক্স 75-এর মধ্যে এক্সটা এতবার আছে। তোমাদের ওখানে অ্যান্সারে 2 দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সারে দেখলাম 2 দেওয়া আছে, কিন্তু অ্যান্সারে 2 হবে না, এখানে অ্যান্সার হবে 75 ভাজক এক্স। কারণ 75-এর মধ্যে এক্স কতবার আছে, 75 ভাজক এক্স, মানে 75কে এক্স দিয়ে ভাগ করলে সেটাও অ্যান্সার পাই। অ্যান্সার আসবে অপশান ডি, কোনোটাই নয়। নেক্সট কোশ্চিন দেখো, এর মান নির্ণয় করতে বলেছে যে 30 - 24 - 6, তার মাথায় রেখা বন্ধনী -8, এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো অঙ্কটা টুকে দেখো। প্রথমে আমাদের সরল করার সময় বা মান নির্ণয় করার সময় প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বন্ধনীর কাজ, আর বন্ধনীর মধ্যে প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে রেখা বন্ধনীর কাজ। আর এখানে রেখা বন্ধনী কোথায় আছে, এই জায়গাটায় আছে। তাহলে প্রথমে এইটুকুর কাজ করবো, বাকি করবো বসিয়ে দেবো। তাহলে 30 - 24 থেকে 6 বাদ দিলে কী পাবো, 24 থেকে 6 বাদ দিলে হয় 18 -8। এবার প্রথম বন্ধনীর কাজ, তো 30 থেকে 18 বাদ দিলে 12 -8, আর 12 থেকে 8 বাদ দিলে কী হয়ে যায় 4 হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 4। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর। 6 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়। অ্যান্সার হবে অপশান ডি, LLX। ওকে, LLX। নেক্সট বলছে 5 × x - 2 + 6 সংখ্যামালার ধ্রুবক পদটি হলো। তাহলে এটাকে প্রথমে আমরা ভাঙার চেষ্টা করি। 5 × x - 2 + 6, ওটা কি 5x + 10, 5x - 10 + 6। তাহলে 5x - 10 থেকে +6 বাদ দিলে কী পাবো -4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, এখানে ধ্রুবক যেটা হচ্ছে সেটা হচ্ছে -4 ধ্রুবক হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে প্রদত্ত কোণগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ। তো প্রথমে আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে কী বলা হয়, সূক্ষ্মকোণ বলে। অ্যান্সার হবে কি
30°। অপশান বি, বিটা হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ এটা হচ্ছে তোমার স্থূলকোণ, এটা সমকোণ, এটা হচ্ছে সরলকোণ। তারপরে 9 নম্বর বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান 60 হলে ত্রিভুজটি কী হবে? অ্যান্সার হবে অপশান সি, সমবাহু ত্রিভুজ হবে। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্য যদি 12 সেমি হয় তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? তো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাস বাই 2, অর্থাৎ 12/2 সেমি সমান সমান 6 সেমি। অ্যান্সার হবে অপশান সি, 6 সেমি। নেক্সট কোশ্চেন 2 দাগের। আর 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। 2 নম্বরে প্রথমে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। দেখো এখানে যেটা দেওয়া আছে অ্যান্সারটা আমি নিচে লিখেছি। প্রথমে থেকে 48, সব থেকে কাছে 10-এর গুণিতকের সংখ্যা কী? সব থেকে কাছে 10-এর গুণিতকের সংখ্যা হবে কী বলো তো? 50। অপশান বি হবে, ঠিক আছে? এই যে এখানে লিখেছি, এর অ্যান্সারটা হবে বি, 50। তারপরে নেক্সট 88 সব থেকে 100-এর কাছাকাছি গুণিতক বলেছে, অ্যান্সার হবে 100, অপশান ডি, ঠিক আছে? এই যে তারপরে নেক্সট 765 সব থেকে কাছে 1000-এর গুণিতকের সংখ্যা বলেছে, 1000-এর গুণিতক সেটা হবে সেটা হচ্ছে 1000, অর্থাৎ অপশান এ হবে। এটা হচ্ছে অপশান এ। আর হচ্ছে এটা হবে, এটা যেটা লাস্টে যেটা অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে সি। তারপরে যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, যে দেওয়া আছে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো 75,25,652, ঠিক আছে? তার মানে কোনটা হচ্ছে 75,25,652, এটা হচ্ছে তোমার ফার্স্ট, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে হচ্ছে 75,25,662, এটা হচ্ছে 2 নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর, আর লাস্ট হচ্ছে 4 নম্বর, এটা, ঠিক আছে? তোমরা একবার দেখে নাও। নেক্সট সরল করো। সরল করতে বলেছে 72 ভাজক 8 ইন্টু 9 মাইনাস 72 ভাজক 8 এর 9। তাহলে 72 ভাজক 8, এখানে প্রথমে বন্ধনীর কাজ, দুটোতে প্রথম বন্ধনী আছে, তাহলে এখানে কাজ করবে। এবার বন্ধনীর মধ্যে প্রথমে আগে যেটা কাজ করবে সেটা হচ্ছে ভাগের কাজ, ঠিক আছে? তো প্রথমে কার কাজ করতে হবে? প্রথমে আমাকে ভাগের কাজ করতে হবে। তাহলে 72 ভাজক 8 মানে হচ্ছে কত? 9, আর গুণিত 9 থাকলো, মাইনাস এখানে কার কত এর কাজ করতে হয়, তাহলে 72 থাকলো, আর 8 এর 9 মানে হচ্ছে 72। আর এখানে 9 9 কত হচ্ছে 81, আর 72 ভাজক 72 মানে 1, 81 থেকে 1 বাদ দিলে কী হয়ে যায়? 80। 4 নম্বর কোশ্চেন বলেছে যে p/3 -4 সংখ্যামালাটিতে কথায় লেখো, হবে p এর 1/3 থেকে 4 কম। অ্যান্সার হবে কি বলো তো? p এর 1/3 থেকে 4 কম। নেক্সট 5 নম্বর বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে নিকটতম 100-এর গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো। তো প্রথমে আমরা বের করবো যে 784 100 গুণিতকের কাছাকাছি কোনটা হচ্ছে, যে 784 লিখতে পারবো 700 + 84, আর যেহেতু 84টা 50 থেকে বেশি, তাহলে কী হয়ে যাবে? 100 যোগ হবে, তার 800 হয়ে গেল। এবং 369 লিখতে পারবো কি 300 + 69, এখন 69টাও কি 100 থেকে 50 থেকে বেশি, তাহলে এখানে কী হয়ে যাবে? 100 যোগ হবে, অর্থাৎ 300 + 100 মানে কী হয়ে যাবে? 400, আর 800 থেকে 400 বাদ দিলে কী হয়ে যাবে? 400। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, যে 784 - 369 সব থেকে নিকটতম 100 গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 400। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা 3 নম্বরে। 3 দাগের কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট যেটা বলেছে 1 নম্বর কোশ্চেন, যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? আগে প্রথমে জানতে হবে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমা কী। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3 মিটার। তার বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? পরিসীমা আমরা জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত? এখানে 3 মিটার, তাহলে গুণ করলে কত পাচ্ছি? 12 মিটার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? 12। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে 2 নম্বর, দেখো 2 নম্বর বলেছে যে 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়ার পর 30 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি ছাত্ররা কতদিনে সেই খাবারটি খেতে পারবে? কী চেয়েছে? দিন সংখ্যা চেয়েছে, তাহলে দিনটা শেষে লিখবো। ছাত্র সংখ্যা, এদিকে সময় দিন। তো 120 জন ছাত্রের কত? 200 দিনের খাবার মজুদ ছিল। পরবর্তীকালে কি হচ্ছে যে 30 জন চলে যাচ্ছে, তো 30 জন চলে গেলে 5 দিন খাবার কি হয়েছে? খাবার মজুদ ছিল 5 দিন খাওয়ার পর, মানে 5 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে, তাহলে কি 5 বাদ দিতে হবে।
200 - 5 কত পাচ্ছি 195। এবার দেখো একটা জিনিস আমি বলেছিলাম যে সম্পর্ক তৈরি করবে, দেখো সম্পর্ক কীভাবে পাবো। একটা জিনিস মাথায় রাখবে, যদি ছাত্র সংখ্যা বা জোন এবং দিন থাকলে তুমি সবসময় ভেবে নেবে এখানে ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে। ছাত্র সংখ্যার সময়ের সঙ্গে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক আছে। এবার যখনই ব্যস্ত সম্পর্ক থাকবে তাহলে অতএব নির্ণয় সময় আমরা কী পাবো, যে এই টার্মটা থাকবে 195 গুণিত, আর এটা কি আছে 120, নিচে 90 আছে, তাহলে এটাকে কী করবো আমরা সোজাসুজি বসাবো, তো 120/90। তাহলে কাটাকাটি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা কত 260। তাহলে অতএব বাকি ছাত্ররা 260 দিনে খাবার মজুদ খেতে পারবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে কতজন সমান সংখ্যক দেওয়া যাবে বেশি, সব কি বলেছে সবচেয়ে বেশি বলে, তাহলে গসাগু করলে সেটা পেয়ে যাব। তাহলে 48 দিয়ে 64কে ভাগ করব, ভাগ করে কী পাচ্ছি 1 দিয়ে 48 1, 64 থেকে 48 বাদ দিলে কত 16। আবার কি করব এই টার্মটা এখানে বসাবো গসাগু করতে গেলে, ঠিক আছে। 3 16 48 হয়ে যায়, তাহলে নির্ণয় গসাগু করতাম 16 পেলাম। তাহলে অতএব অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে যে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যা দেওয়া যাবে। ওকে, নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে, 4 নম্বরে বলেছে যে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমার কাছে যতগুলো স্ট্যাম্প ছিল তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে রমার কাছে স্ট্যাম্প ছিল কত 1 অংশ ছিল, আর এই 1 অংশের মধ্যে আমাকে কত দিচ্ছে 2/3 অংশ। তাহলে আমাকে কত দিল, আমাকে দিল কত বলো তো 1 গুণিত 2/3 সমান 2/3 অংশ, ঠিক আছে। তাহলে এবার দেখো এই 2/3 অংশ মানে কি 18টি, তাহলে 2/3 অংশ লিখবো যে অতএব 2/3 অংশ সমান 18টি। তাহলে 1 অংশ সমান কী পাবো 18 ভাজক 2/3, তাহলে 18 গুণিত 3/2, কারণ গুণ করলে সংখ্যাটা কি উল্টে যাবে, গিয়ে কাটাকাটি করে কত পাচ্ছি 27। তাহলে অ্যান্সার হচ্ছে কত 27। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে একটি শহরের লোক সংখ্যা 2,18,72,600। এদের মধ্যে পুরুষ আছে এতটি সংখ্যা, মহিলা আছে এতটি, শিশুর সংখ্যা কত। এই অঙ্কটা দেখবে সেট 9, অর্থাৎ 9 নম্বর সেটে যে স্কুল আছে সেই স্কুলের 2 নম্বর কোশ্চেন হয় কিন্তু সেম 123 পেজের, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এবং এই ভিডিওর এই পেজের এই 10 নম্বর স্কুলের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। বলেছে যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে কয়টি ট্র্যাক্টর লাগবে সেটা বের করতে বলেছে। এই কোশ্চেনটা কিন্তু আমরা 1 নম্বর সেটে যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 2 নম্বর অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ 118 পেজ। অলরেডি আমরা এই ফার্স্ট ক্লাসের অর্থাৎ সেট 1-এর যে স্কুল আছে সেই স্কুলের ভিডিও কিন্তু আমি আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে সেখানে কিন্তু ফার্স্ট যে স্কুলটা সেটটা আছে সেখানে তুমি এই অঙ্কটা তোমার বলো তো 3-এর 2 নম্বর অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি আমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।